আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খাসির সাদা কোরমা রান্না করব। তার জন্য এখানে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে খুব ভালো করে ধুয়ে লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা। তাহলে খাসির যে গন্ধটা সেটা চলে যায়। এবার এটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ধুয়ে নেওয়ার পরে এটা এক সাইডে রেখে দিব। দিয়ে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিব। ফ্রাই প্যান গরম করে নেওয়া হয়ে গেলে তারপরে এটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে প্রায় 7-8টার মতো এলাচ নিয়েছি, 6-7টার মতো দারচিনি নিয়েছি, আর শাহি এলাচ নিয়েছি 2টা, আর তেজপাতা নিয়েছি 6-7টা। নিয়ে এটাকে একটুখানি ভেজে নিব। একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব খাসির মাংসটা। আর এখানে আমার 1.5 কেজি পরিমাণ খাসির মাংস রয়েছে। আর মাংসটা দিয়ে দিয়ে মাংসটা প্রায় 5-10 মিনিটের মতো একটুখানি ভেজে নিব। এই তেলের মধ্যে মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া একসাথে বেটে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে 5-6টার মতো কাঁচামরিচ মাঝখানে ছোট ছোট করে পিস করে দিয়ে দিচ্ছি। এটা রান্না হতে হতে এমনি কাঁচামরিচ গলে যাবে। আপনারা ইচ্ছা করলে বাটা মরিচও দিতে পারেন, এভাবে কেটেও দিতে পারেন। আর এখানে আমি হাফ কাপ পোস্তদানা, হাফ কাপ কাজু বাদাম আর হাফ কাপ কিশমিশ নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিব। আর এটা আমি পুরোটাই দিয়ে দিব না, প্রায় অর্ধেকটা দিয়ে দিব, আর অর্ধেকটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। এখানে আপনারা এর অর্ধেক পরিমাণ নিয়ে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই তো দেখছেন পুরোটাই আমি নেইনি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিলাম। এই অর্ধেকটা পুরোটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটাকে আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এখানে হাফ কাপ পরিমাণ টক দই রয়েছে। এই টক দইটা এবার আমি পুরোটাই এই মাংসের মধ্যে দিয়ে দিব। টক দইটা দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই তো দেখছেন আমার টক দইটা দেওয়া শেষ। এবার টক দই আর বাদাম বাটা, কিশমিশ বাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই সাদা কোরমাটা খেতে খুবই টেস্টি লাগে, আপনারা এইভাবে রান্না করে দেখবেন একবার। এই তো এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজটা আমি আগের দিন কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখছেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়েও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এই তো দেখছেন খুব নাড়াচাড়া করে পেঁয়াজটাকে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জায়ফল জয়ত্রীর গুঁড়া। আমি জায়ফল জয়ত্রী আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে সাদা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 2 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন, কম খেলে কম দিবেন, বেশি লাগলে বেশি দিবেন। লবণটা চেক করে দিবেন। আর এই তো লবণটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে যে পানিটা ছিল সেই পানিটা একদমই কমিয়ে নিয়েছি। নিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর এই তো দেখছেন চুলার জালটা এই সময় মিডিয়াম টু লো রাখছি। রেখে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে চেক করে নিতে হবে। আর যদি দেখেন যে আপনাদের পানি শুকিয়ে যাচ্ছে বা সিদ্ধ হয়নি, তাহলে আরেকটু পানি গরম করে ফুটন্ত গরম পানি দিবেন। ঠান্ডা পানি ব্যবহার করবেন না কখনোই, তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে না। এই তো দেখছেন একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢাকা দিয়ে দিব, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার প্রায় 45 মিনিট লেগেছে এই মাংসটা সিদ্ধ হতে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে চেক করে নিয়ে আমার মাংসটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমার সাদা কোরমা একদম রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম আর কিশমিশ। এখানে আমি কিছুটা বাদাম আর কিশমিশ নিয়েছি, খুবই সামান্য। নিয়ে উপর দিয়ে জাস্ট ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি দুধ। এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। 1 কাপ পরিমাণ দুধ আমি পুরোটাই দিয়ে দিব। আর দুধটা দিয়ে 5 মিনিট অবশ্যই একটু জাল করে নিতে হবে। আর গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, যে যেরকম ঝোল খান সেরকম রাখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিতে হবে। চিনিটা অবশ্যই সাদা কোরমায় ব্যবহার করতে হবে, তা না হলে টেস্টটা ভালো আসবে না। চিনিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি।
নেড়েচেড়ে দিয়ে নামানোর আগ দিয়ে একটুখানি ঘি দিয়ে দিব। নামানোর আগ দিয়ে এখানে প্রায় 2 চামচ পরিমাণ ঘি ছিটিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা স্কিপ করে গিয়েছি, ভিডিওতে দেখাতে আসলে ভুলে গিয়েছে। আপনারা 5-7টা কাঁচামরিচ দিয়ে এভাবে ঢেকে রেখে দিবেন, কাঁচামরিচের ফ্লেভারটা যাতে ভিতরে ছড়িয়ে যায়। তারপরে উপরে একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন, পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেবেন। এভাবে যদি আপনারা সাদা কোরমা রান্না করেন, আমি বলবো অবশ্যই সাদা কোরমা খেতে ভালো হবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমার রেসিপি দেখে রান্না করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো খেতে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।